গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্তে দেশের সব মোবাইল অপারেটিং কোম্পানিকে সহায়তার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালে ধারণ করা সব তথ্য সংগ্রহে রাখতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আদেশ দেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। দীর্ঘ 17 বছর ধরে তিনি কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার দুপুর 1:45টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির। রাজধানীর মতিঝিলে পুস্তক বোর্ডের সামনে হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 1:15টার দিকে শিক্ষা ভবনের সামনে ঘটনা ঘটে। দেশের রেস্তোরাঁর খাবারের বিলের উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। একই সঙ্গে রেস্তোরাঁয় ব্যবসায় ভ্যাট না বাড়িয়ে আওতা বাড়ানোর পরামর্শ দিয়েছে এই সমিতি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনের বক্তারা এই দাবি জানান। দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াত ইসলামের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল 8:15টার দিকে মাগুরা জনসভায় যাওয়ার পথে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী আখচাষী কল্যাণ ভবনের সামনে উপজেলা ও পৌর জামায়াত আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি।